1889 সালে গুস্তাভো আইফেল যখন প্যারিস বিশ্বমেলায় প্রদর্শনের জন্য এই টাওয়ারটি নির্মাণ করেন, তখন প্যারিসবাসীরা একদমই খুশি হয়নি। তারা মনে করেছিল এটা একটা লোহার জঞ্জাল, আর এটা প্যারিসের সৌন্দর্যকে ধ্বংস করছে। এমনকি অনেক পিটিশনও জমা পড়েছিল টাওয়ারটা তুলে ফেলার জন্যে। কিন্তু আজ প্রতি বছর বিশ্বের প্রায় 7 কোটি মানুষ প্যারিস ছুটে আসে এই আইফেল টাওয়ারের টানে। ভালোবাসা, ইতিহাস ও নির্মাণ কার্যের অমর প্রতীক হয়ে প্রায় 130 বছর ধরে সেই নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে এই আইফেল টাওয়ার। তাই আমরাও প্যারিস ট্রিপ সম্পূর্ণ করতে পৌঁছে গেলাম আইফেল টাওয়ারের সামনে। নদীর বাম তীরে ট্রোকাডেরো গার্ডেন অথবা নদীর ওপরে ডিয়েনা ব্রিজ থেকে আইফেল টাওয়ারের বেশ সুন্দর ছবি তোলা যায়। সিগল আর পায়রারা এখানে নিয়মিত পর্যটক। এখানে আসা মানুষজন এদের ভালোই খাবার দেয়, তাই প্রচুর সংখ্যায় এরা এখানে ভিড় জমায়। 2024-এর প্যারিস অলিম্পিক্স শেষ হলেও এখনও রয়ে গিয়েছে সেই 5টা রিং, আর তার সামনে ছবি তোলার সে কি লম্বা লাইন। প্রায় 1 ঘন্টা মতো সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে আমরা তখনকার মতো বিদায় নিলাম সেখান থেকে। কিন্তু আবার ফিরে এলাম রাতের বেলায়, কারণ রাতের সময় যেন আইফেল টাওয়ার রূপকথার এক জাদুতে পরিণত হয়। সকালে আমরা যেদিক দিয়ে গিয়েছিলাম, রাতের বেলায় গেলাম ঠিক তার উল্টো দিক দিয়ে। বাসে করে পৌঁছলাম ইকোলে মিলিটিয়ার নামে এক স্টেশনে। সেখান থেকে কয়েক পা হাঁটতেই প্রথম উঁকি দিল রাতের আইফেল টাওয়ার। টাওয়ারের মাথায় 4টে বিকন লাইট পর্যায়ক্রমে 45 ডিগ্রি করে ঘুরে চলেছে, ফলে মনে হচ্ছে যেন একটাই সার্চ লাইট গোটা প্যারিস শহরকে ক্রমাগত পর্যবেক্ষণ করছে। আর লোহার কাঠামোয় লাগানো 336টা সোডিয়াম লাইটের জন্যেই এই চোখে তাক লাগানো স্বর্ণালী আভা। যখন মনে হচ্ছিল এটাই বোধহয় আইফেলের আসল রূপ, তখনই শুরু হলো অন্য খেলা। রাতের অন্ধকার নামা থেকে মধ্যরাতে বন্ধ হওয়া পর্যন্ত প্রতি ঘন্টার শুরুতে এই চকমকি আলোয় ঝলমল করে ওঠে আইফেল। কিন্তু বৈদ্যুতিক অপচয় কমানোর জন্যে মাত্র 5 মিনিট চলে সেই আলোর খেলা। এবার পালা লিফটে করে ওপরে ওঠার। সেই সময় কোনো কাজের জন্যে একদম মাথায় 276 মিটার উচ্চতার 3য় স্তরে যাওয়ার লিফট বন্ধ ছিল। সেই কারণে আমরা যাব 116 মিটার উচ্চতার 2য় স্তরে। 7:30টার টিকিট থাকলেও ভিড় কম ছিল, তাই 7টাতেই আমরা লিফটে চড়ার অনুমতি পেয়ে গেলাম। মাত্র 5 মিনিটেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। লিফট থেকে বাইরে বেরোতেই হিমশীতল হাওয়ার সাথে আমাদের স্বাগত জানালো রাতের অপরূপ প্যারিস। €1 খুচরো না থাকায় এই দূরবীনগুলোয় চোখ লাগিয়ে রাতের আকাশ অথবা প্যারিসকে কাছ থেকে দেখার ইচ্ছেটা মনেই রেখে দিতে হলো। এক অপূর্ব অভিজ্ঞতা নিয়ে এবারে নিচে নামার পালা। কিন্তু তার আগে একবার ঢুঁ মেরে নিলাম 57 মিটার উচ্চতার প্রথম স্তরে। সেখানে জুটল গ্লাস ওয়াকে হাঁটার রোমাঞ্চকর অভিজ্ঞতা, আর কিছু সুসজ্জিত রেস্টুরেন্ট ও ক্যাফেতে বসে ছবি তোলার সুবর্ণ সুযোগ। আর ঠিক তখনই বাজলো রাত 8টা। সেই সঙ্গে 5 মিনিটের জন্য শুরু হয়ে গেল আইফেল টাওয়ারের সেই আলোর ঝিকিমিকি। ভিডিওটি কেমন লাগলো আর আপনাদের প্যারিসের সেরা অভিজ্ঞতা কী ছিল তা অবশ্যই কমেন্টে জানান। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে প্যারিসের অন্য অভিজ্ঞতা নিয়ে।